হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম জানাই আপনাদের ইউটিউব চ্যানেল ত্রিপুরা জব এক্সপ্রেসে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে সোফিয়ারের তরফ থেকে যে নতুন একটা রিক্রুটমেন্ট বের হয়ে এসেছে, সেই রিক্রুটমেন্ট সম্পর্কিত আলোচনা আমি এই ভিডিওতে করব। ভিডিও শুরু করার আগে একটা কথা বলে দিই, চ্যানেলের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং ফেসবুক পেজের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি। অবশ্যই ডিসক্রিপশনে গিয়ে লিঙ্কগুলিতে ক্লিক করে অবশ্যই জয়েন করে ফেলবেন। চলো বন্ধুরা, আর সময় না নষ্ট করে এই ভিডিওটি শুরু করি। ফার্স্টে আপনারা সোফিয়ারের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। এখানে এসে, ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন ফার্স্টে দেওয়া আছে রিক্রুটমেন্ট নোটিফিকেশন। এটার মধ্যে ক্লিক করবেন। আমি এই পিডিএফ এর লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারবেন। চলো বন্ধুরা, এখন আলোচনা শুরু করি। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ যে এটা হচ্ছে সেই অফিসিয়াল নোটিফিকেশনটি যেটা সোফেটের থেকে বের হয়ে এসেছে, যেখানে এখানে আপনার জন্য রিক্রুটমেন্ট নংটা দেওয়া হয়েছে। এটা আপনারা দেখে নেবেন, অনলাইন ফর্ম ফিল আপ করার সময় এটা আপনাদের কাজে আসবে। যেখানে আপনাদের ডেট দেওয়া হয়েছে 29/8/2025, ঠিক আছে। এই নোটিফিকেশনটা এত তারিখই বের হয়ে এসেছে। যেখানে আপনাদের ফার্স্টে আমি একটা কথা আপনাদের দেখিয়ে দিই যে আপনাদের অনলাইন ফর্ম ফিল আপের ডেটটা দেওয়া হয়েছে 6 সেপ্টেম্বর 2025 থেকে 22 সেপ্টেম্বর 2025 পর্যন্ত। এখানে আপনারা অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবেন, ঠিক আছে। তারপর হচ্ছে আপনাদের এখানে 6 থেকে 11 মাসের কন্ট্রাকচুয়াল বেসিসে আপনাদের নিয়োগটা করা হচ্ছে, ঠিক আছে। এখন চলে যাই পোস্টের উপর, যে ফার্স্টে কি পোস্টটা দেওয়া হয়েছে সেটা আমি আপনাদের সাথে আলোচনা করে দিই, ঠিক আছে। তো ফার্স্টে যে পোস্টটা দেওয়া হয়েছে সেটা দেওয়া হয়েছে আইটি স্কিল পার্সোনাল, যেখানে 60টি পোস্ট এখানে দেওয়া হয়েছে, 60টি পদ সংখ্যা এখানে দেওয়া হয়েছে। ইউআরদের জন্য 4টি, এসটিদের জন্য 2টি, এইচসিদের জন্য 1টি, যেখানে মহিলাদের জন্য একটি একটি করে পোস্ট এখানে রিজার্ভ রাখা হয়েছে। এসেনশিয়াল কোয়ালিফিকেশনের মধ্যে দেওয়া হয়েছে মাধ্যমিক পাস, তারপর আপনাদের কম্পিউটার নলেজ থাকতে হবে, গুড নলেজ ইন ইংলিশ, হিন্দি এবং বেঙ্গলি। তারপর আপনাদের এখানে টাইপিংও জানা থাকতে হবে, হিন্দি, ইংলিশ এবং বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের উপর, ঠিক আছে। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডিজারেবল এর মধ্যে দেওয়া হয়েছে নলেজ ইন ককবরক, ডিগ্রি অথবা ডিপ্লোমা অথবা ট্রেনিং ইন ট্যুরিজম। 15,100 টাকা করে আপনারা এখানে স্যালারি পেয়ে যাবেন। 40 বছরের এখানে ম্যাক্সিমাম এজ লিমিট দেওয়া হয়েছে, 5 বছরের রিল্যাক্সেশন পেয়ে যাবেন ইচ্ছে ক্যান্ডিডেট দ্বারা। আপনাদের পোস্টিং এর ডিপার্টমেন্টটা দেওয়া হয়েছে ইনফরমেশন এন্ড কালচারাল অ্যাফেয়ার্স। তারপরের পোস্টে চলে যাই। তো বন্ধুরা, তারপরে পোস্টের মধ্যে একটা জিনিস আশা করি আপনারা খেয়াল করেছেন, যে এখানে আপনাদের যে আইটি স্কিল পার্সোনাল এবং আইটি পার্সোনাল, দুই পোস্টের এখানে আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশন সেমই রাখা হয়েছে, স্যালারিও সেম, আর এজ লিমিটও সেম রাখা হয়েছে। শুধুমাত্র আপনাদের এখানে পোস্ট সংখ্যা এখানে একটি দেওয়া হয়েছে, ঠিক আছে। আইটি পার্সোনালের পোস্ট সংখ্যা একটি দেওয়া হয়েছে, বাকি সবগুলি সেম এখানে, ঠিক আছে। তারপরে পোস্টে চলে যাই। তারপরে পোস্টটা দেওয়া হয়েছে এসআর ফটোগ্রাফার, যেখানে আপনাদের মাধ্যমিক পাস রাখা হয়েছে, 10 বছর এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে ফটোগ্রাফি, ডকুমেন্টারি ফিল্মস এর উপর। তারপর নলেজ ইন ডিজিটাল ফটোগ্রাফি অ্যান্ড প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স অফ ডেভেলপিং, ঠিক আছে, প্রিন্টিং, এনলার্জিং অফ স্টিল ফটোস, ঠিক আছে। বিভিন্ন বিষয় এখানে আপনাদের এসেনশিয়াল এক্সপিরিয়েন্স বা এসেনশিয়াল নলেজ এখানে এখানে আপনাদের চাওয়া চাওয়া হয়েছে। তারপর আপনাদের ডিজারেবল মধ্যে রাখা হয়েছে ডিপ্লোমা ইন ফটোগ্রাফি ফ্রম এ রিকগনাইজ ইউনিভার্সিটি, 5 বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে ইন প্রেস ফটোগ্রাফি। 35,000 টাকা আপনারা স্যালারি পেয়ে যাবেন। এজ লিমিটও দেখতে পাচ্ছেন 40 বছর এজ লিমিট রাখা হয়েছে। সেম ডিপার্টমেন্টে আপনাদের এখানে পোস্টিংটা হতে যাচ্ছে। তারপরে পোস্টটা দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন ফটোগ্রাফার, যেখানে 2টি পোস্ট দেওয়া হয়েছে। এসেনশিয়াল এর মধ্যে দেওয়া হয়েছে মাধ্যমিক পাস, proficiency in photography, must have knowledge of digital photography, printing, ঠিক আছে, প্রিন্টিং অ্যান্ড ডেভেলপিং ফটোগ্রাফি। ডিজারেবল এর মধ্যে দেওয়া হয়েছে ডিপ্লোমা ইন ফটোগ্রাফি ফ্রম এ রিকগনাইজ ইউনিভার্সিটি, 5 বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে ফটোগ্রাফির উপর। 16,050 টাকা এখানে স্যালারি পেয়ে যাবেন। 40 বছরের ম্যাক্সিমাম এজ লিমিট, আর সেম ডিপার্টমেন্ট ইনফরমেশন এন্ড কালচারাল অ্যাফেয়ার্স এর মধ্যে আপনাদের এখানে পোস্টিংটা হতে যাচ্ছে। তারপরে পোস্টটা যে দেওয়া হয়েছে সেটা হচ্ছে আপনাদের ভিডিও এডিটর, ঠিক আছে। একটি পোস্ট দেওয়া হয়েছে ইউআরদের জন্য। এসেনশিয়াল এর মধ্যে রাখা হয়েছে 10th অথবা 12 পাস, আপনাদের ডিগ্রি অথবা পিজি ডিপ্লোমা থাকতে হবে ইন ফিল্ম অ্যান্ড ভিডিও এডিটিং ফ্রম এ রিকগনাইজ ইউনিভার্সিটি। প্রেফারেন্স দেওয়া হবে তাদেরকে যাদের 3 বছরের এক্সপিরিয়েন্স আছে ইন রিলেভেন্ট ফিল্ড। গুড নলেজ ইন অ্যাবভ সিসি, ফটোশপ, ঠিক আছে, প্রিমিয়ার, আফটার ইফেক্টস, গ্রাস ভ্যালি, এডিডাস, ঠিক আছে, এডিয়াস, ঠিক আছে। তো এগুলির মধ্যে যাদের এক্সপিরিয়েন্স আছে তাদের এখানে একটা প্রেফারেন্স, একটা গুরুত্ব দেওয়া হবে। 15,000 টাকা স্যালারি পেয়ে যাবেন, ঠিক আছে। তারপরে পোস্ট হচ্ছে ভিডিওগ্রাফার, একটি পোস্ট এসটিদের জন্য দেওয়া হয়েছে, এসেনশিয়াল রাখা হয়েছে আপনাদের 10th অথবা 12 পাস, ঠিক আছে। ডিজারেবল রাখা হয়েছে 2 থেকে 3 বছরের ডিপ্লোমা ইন ভিডিওগ্রাফি। প্রেফারেন্স রাখা হয়েছে 3 বছরের এক্সপিরিয়েন্স ইন রিলেভেন্ট ফিল্ড। 15,000 টাকা স্যালারি পেয়ে যাবেন। সেম এজ লিমিট, সেম ডিপার্টমেন্ট আপনাদের এখানে পোস্টিংটা হতে যাচ্ছে। তারপর যে পোস্টটা হচ্ছে সেটা হচ্ছে আপনাদের কন্টেন্ট রাইটার,
ঠিক আছে, কন্টেন্ট রাইটার এখানে দেখতে পাচ্ছেন। তারপরে পোস্টটা দেখতে পাচ্ছেন এখানে কন্টেন্ট রাইটার, যেখানে একটি পোস্ট দেওয়া হয়েছে ইউআরদের জন্য এসেনশিয়াল কোয়ালিফিকেশন রাখা হয়েছে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি ইন জার্নালিজম মাস কমিউনিকেশন ফ্রম এনি রিকগনাইজ ইউজিসি ইউনিভার্সিটি অথবা ইনস্টিটিউশন, ঠিক আছে। ডিজায়ারেবল কোয়ালিফিকেশনের মধ্যে রাখা হয়েছে 5 বছরের এক্সপিরিয়েন্স ইন এনি গভর্নমেন্ট অ্যান্ড প্রাইভেট সেক্টর, হি or she should be knowledge in English, Hindi, Bengali and regional language। 35,000 টাকা করে স্যালারি, 40 বছরের এখানে ম্যাক্সিমাম এজ লিমিট এবং সেম ডিপার্টমেন্টে আপনাদের পোস্টিংটা হবে, ইনফরমেশন অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্স। তারপরে যে পোস্টটা দেওয়া হয়েছে সেটা দেওয়া হয়েছে এসি অপারেটর, ঠিক আছে। এসি অপারেটর, যেখানে একটি পোস্টে আপনাদের নিয়োগ করা হচ্ছে, এসেনশিয়াল রাখা হয়েছে মাধ্যমিক পাস, ডিজায়ারেবলের মধ্যে রাখা হয়েছে 2 বছরের এক্সপিরিয়েন্স ইন অপারেশন অফ এসি মেশিনস, হোল্ড সার্টিফিকেট ফ্রম এনি রিকগনাইজ ইনস্টিটিউশন, ঠিক আছে। 12,000 টাকা স্যালারি পেয়ে যাবেন, 40 বছরের এখানে এজ লিমিট দেওয়া হয়েছে। বন্ধুরা, বেশিরভাগ পোস্টের জন্য 40 বছরই ম্যাক্সিমাম এজ লিমিট এবং 5 বছর রিল্যাক্সেশন দেওয়া হয়েছে এসসি এসটিদের জন্য। বন্ধুরা, এটা আপনারা নিচে দেখে নেবেন, ঠিক আছে, আমি বারবার নাই বলি। তারপর হচ্ছে আপনাদের যে পোস্টিংটা সেম জায়গায় পোস্টিংই দেওয়া হবে, ইনফরমেশন অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্স, ঠিক আছে। তারপর দেখতে পাচ্ছেন এখানে ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটর এখানে পোস্টে নিয়োগ করা হচ্ছে। একটি পোস্ট দেওয়া হয়েছে আপনাদের গ্রাজুয়েট ইন বিষ্ণুপ্রিয়া মণিপুরি ল্যাঙ্গুয়েজ থাকতে হবে আপনাদের, এখানে প্রেফারেন্স দেওয়া হবে এক্সপিরিয়েন্স ইন ট্রান্সলেশন ওয়ার্ক ইন রেপুটেড অর্গানাইজেশন, ঠিক আছে। এটা দিলে, এটা থাকলে আপনাদের একটা প্রেফারেন্স দেওয়া হবে, একটা গুরুত্ব দেওয়া হবে। 30,000 টাকা করে পার মান্থ স্যালারি পেয়ে যাবেন, ঠিক আছে। তারপর হচ্ছে মণিপুরি ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটর, একটি পোস্ট এখানে লোক নিয়োগ করা হচ্ছে, গ্রাজুয়েট ইন মণিপুরি ল্যাঙ্গুয়েজ, প্রেফারেন্স সেম, ঠিক আছে, সেম জিনিসটি বলে দেওয়া হয়েছে। 30,000 টাকা স্যালারি, 40 বছরের এখানে ম্যাক্সিমাম এজ লিমিট আর সেম ডিপার্টমেন্টই রাখা হয়েছে, ঠিক আছে। তারপরে পোস্টটা হলো চাকমা ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটর, একটি পোস্টে লোক নিয়োগ করা হচ্ছে, এসেনশিয়াল রাখা হয়েছে গ্রাজুয়েট ইন চাকমা ল্যাঙ্গুয়েজ, প্রেফারেন্স আপনাদের যদি ট্রান্সলেটর ওয়ার্কে যদি আপনাদের এক্সপিরিয়েন্স থাকে তাহলে আপনাদের এখানে গুরুত্ব দেওয়া হবে। 30,000 টাকা সেম স্যালারি এখানে, ঠিক আছে। তারপর হচ্ছে এমআইএস অফিসার, একটি পোস্টে এখানে লোক নিয়োগ করা হচ্ছে, মিনিমাম আপনাদের এমসিএ অথবা বিই ইন কম্পিউটার সায়েন্স ফ্রম এ রিকগনাইজ ইউনিভার্সিটি উইথ স্পেশালাইজেশন ইন জিআইএস অ্যান্ড আরএস এখানে থাকতে হবে। এক্সপিরিয়েন্স রাখা হয়েছে মিনিমাম 4 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে ইন রিলেভেন্ট ফিল্ড। ডিজায়ারেবল রাখা হয়েছে দ্য পার্সন শুড বি প্রফিশিয়েন্ট উইথ এমএস অফিস, কম্পিউটার টাইপিং এন্ড ইংলিশ প্রফিসিয়েন্সি উইথ এমএস অফিস অ্যান্ড ইন্টারনেট, ঠিক আছে। এখানে আপনাদের ডিজায়ারেবল এগুলি বলে দেওয়া হয়েছে। 50,000 টাকা করে স্যালারি পেয়ে যাবেন, 40 বছরের এজ লিমিট রাখা হয়েছে। তারপরে পোস্টটা বন্ধুরা দেখতে পাচ্ছেন, তারপর পোস্টে কি দেওয়া হয়েছে যে সফটওয়্যার প্রোগ্রামার পোস্টে এখানে লোক নিয়োগ করা হচ্ছে, একটি পোস্ট দেওয়া হয়েছে এখানে। এডুকেশন কোয়ালিফিকেশনের মধ্যে দেওয়া হয়েছে মিনিমাম ব্যাচেলার ডিগ্রি ইন কম্পিউটার সায়েন্স ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি, এক্সপিরিয়েন্স দেওয়া হয়েছে মিনিমাম 4 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে ইন রিলেভেন্ট ফিল্ড। ডিজায়ারেবলের মধ্যে রাখা হয়েছে দ্য পার্সন শুড proficient with latest programming language, proficiency with MS Office and Internet। 30,000 টাকা করে স্যালারি, 40 বছরের ম্যাক্সিমাম এজ লিমিট। তারপরে পোস্টটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কোঅর্ডিনেটর, যেখানে একটি পোস্টে লোক নিয়োগ করা হচ্ছে, মিনিমাম কোয়ালিফিকেশন রাখা হয়েছে মিনিমাম ডিগ্রি ইন সোশ্যাল ওয়ার্ক ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি, এক্সপিরিয়েন্স 4 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে ইন রেলেভেন্ট ফিল্ড। ডিজারেবলের মধ্যে রাখা হয়েছে দ্য পার্সন শুড প্রফিশিয়েন্ট উইথ এমএস অফিস, কম্পিউটার টাইপিং, ইংলিশ প্রফিসিয়েন্সি উইথ এমএস অফিস অ্যান্ড ইন্টারনেট। 40,000 টাকা করে স্যালারি, 25 বছরের এখানে আপনাদের ম্যাক্সিমাম এজ লিমিট রাখা হয়েছে। তারপর হচ্ছে যে মার্কেট প্রমোশন অফিসার, ঠিক আছে, এমবিএ ইন মার্কেটিং থাকতে হবে আপনাদের, মিনিমাম এক্সপিরিয়েন্স থাকতে হবে 3 বছরের ইন মার্কেটিং, প্রেফারেবলি ইন রুরাল মার্কেট অ্যান্ড এগ্রি বিজনেস অ্যান্ড ওয়েল কনভার্সেন্ট উইথ এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্ট রেগুলেশন, ঠিক আছে। ডিজারেবলের মধ্যে রাখা হয়েছে সেম ডিজারেবলটা রাখা হয়েছে এটার মতো, ঠিক আছে, সেম ডিজারেবল এখানে রাখা হয়েছে। 50,000 টাকা করে আপনাদের স্যালারি পেয়ে যাবেন, 50 ইয়ার্সের এখানে ম্যাক্সিমাম এজ লিমিট দেওয়া হয়েছে। তারপরে পোস্টটা দেখতে পাচ্ছেন যে ফিল্ড অ্যাকাউন্টেন্ট, এখানে পোস্টে লোক নিয়োগ করা হচ্ছে, যেখানে 2টি পোস্ট দেওয়া হয়েছে, ইউআরদের জন্য একটি, এসটিদের জন্য একটি। মিনিমাম কমার্স গ্রাজুয়েট ফ্রম এ রিকগনাইজ ইউনিভার্সিটি, এক্সপিরিয়েন্স থাকতে হবে পার্টিকুলার 4 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে ইন রিলেভেন্ট ফিল্ড, ঠিক আছে। ডিজারেবল মধ্যে দেখতে পাচ্ছেন এমএস অফিস, কম্পিউটার টাইপিং ইন ইংলিশ, প্রফিসিয়েন্সি উইথ এমএস অফিস অ্যান্ড ইন্টারনেট, ওয়ার্কিং নলেজ ইন অ্যাকাউন্টিং সফটওয়্যার, এগুলি থাকতে হবে। 30,000 টাকা করে পার মান্থ স্যালারি পেয়ে যাবেন, 50 বছরের ম্যাক্সিমাম এজ লিমিট দেওয়া হয়েছে। তারপর হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ফিল্ড অ্যাকাউন্টেন্ট, একটি পোস্টে লোক নিয়োগ করা হচ্ছে, মিনিমাম কমার্স গ্রাজুয়েট ফ্রম এ রেকগনাইজ ইউনিভার্সিটি। ডিজারেবল দেওয়া হয়েছে এমএস অফিস, কম্পিউটার টাইপিং ইন ইংলিশ, প্রফিসিয়েন্সি উইথ এমএস অফিস অ্যান্ড ইন্টারনেট। 25,000 টাকা করে স্যালারি, 50 বছরের ম্যাক্সিমাম এজ লিমিট রাখা হয়েছে।
তারপরে পোস্টটা বন্ধুরা দেখতে পাচ্ছেন যে সাব ডিভিশন অ্যানালাইটিক্স, ঠিক আছে, 3টি পোস্ট দেওয়া হয়েছে, ইউআরদের জন্য 2টি, এসটিএস এর জন্য 1টি। মিনিমাম গ্রাজুয়েট ইন সায়েন্স উইথ এ ম্যাথমেটিক্স অর স্ট্যাটিস্টিক্স ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি, আপনাদের সায়েন্সে গ্রাজুয়েট হতে হবে, ঠিক আছে। তারপরে এখানে আপনাদের ম্যাথমেটিক্স অথবা স্ট্যাটিস্টিক্স থাকতে হবে, ঠিক আছে। আর এখানে এক্সপিরিয়েন্স দেওয়া হয়েছে প্রেফারেবলি 4 ইয়ার্স এর এক্সপিরিয়েন্স থাকতে হবে ইন রিলেভেন্ট ফিল্ড। এখানে আপনাদের এমএস অফিস, কম্পিউটার টাইপিং ইন ইংলিশ, প্রফিসিয়েন্সি উইথ এমএস অফিস অ্যান্ড ইন্টারনেট, এগুলি থাকতে হবে, ঠিক আছে। 25,000 টাকা করে স্যালারি আপনাদের থাকবে, আর 40 বছরে এই ম্যাক্সিমাম এজ লিমিট দেওয়া হয়েছে। তারপরে পোস্টে বন্ধুরা দেখতে পাচ্ছেন লাইভলি কোঅর্ডিনেটর, যেখানে একটি পোস্টে লোক নিয়োগ করা হচ্ছে, মিনিমাম গ্রাজুয়েশন ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি আপনাদের থাকতে হবে। এক্সপিরিয়েন্সের মধ্যে চাওয়া হয়েছে প্রবাবলি 4 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে ইন সিমিলার ক্যাপাসিটি ইন এক্সটার্নালি এডিট প্রজেক্ট অর সিমিলার প্রজেক্ট ইন ত্রিপুরা। ডিজায়ারেবলের মধ্যে দেওয়া হয়েছে আপনাদের লোকাল ডায়ালেকটিক্স, ঠিক আছে, ডায়ালেকটিক্স জানা থাকতে হবে, ঠিক আছে। হ্যাভিং গুড রিটেন অ্যান্ড কমিউনিকেশন স্কিল, 20,000 টাকা করে পার মান্থ স্যালারি পেয়ে যাবেন, 50 বছর এখানে ম্যাক্সিমাম এজ লিমিট দেওয়া হয়েছে। তারপর হচ্ছে কমিউনিটি অর্গানাইজার, যেখানে 2টি পোস্টে দেওয়া হয়েছে আপনাদের, ইউআরদের জন্য 1টি, এসটিদের জন্য 1টি। মিনিমাম গ্রাজুয়েট ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি দেওয়া হয়েছে আপনাদের, ঠিক আছে। সেম এখানে এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে, আর সেম এখানে ডিজায়ারেবল কোয়ালিফিকেশনও চাওয়া হয়েছে, ঠিক আছে আপনাদের। আর এখানে 20,000 টাকা করে সেম আপনাদের স্যালারিও দেওয়া হয়েছে, আর সেম এজ লিমিটও এখানে রাখা হয়েছে। তারপরে পোস্টে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে রেঞ্জ ডেটা অ্যানালাইটিক্স পদে এখানে লোক নিয়োগ করা হচ্ছে। 4টি পোস্ট দেওয়া হয়েছে, ইউআরদের জন্য 2টি, এসটিদের জন্য 1টি, এইচসিদের জন্য 1টি। মিনিমাম গ্রাজুয়েট ইন সায়েন্স উইথ ম্যাথমেটিক্স এবং স্ট্যাটিস্টিক্স ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি আপনাদের থাকতে হবে। ডিজায়ারেবল মধ্যে দেওয়া হয়েছে এমএস অফিস, কম্পিউটার টাইপিং ইন ইংলিশ, প্রফিসিয়েন্সি উইথ এমএস অফিস অ্যান্ড ইন্টারনেট, ঠিক আছে। 18,000 টাকা পার মান্থ স্যালারি পেয়ে যাবেন, 40 বছর এখানে এজ লিমিট রাখা হয়েছে, আর আপনাদের এখানে আপনাদের পোস্টিংটা দেখতে পাচ্ছেন দেওয়া হয়েছে। তারপর হচ্ছে আপনাদের প্রোগ্রাম ম্যানেজার অডিটস, একটি পোস্টে লোক নিয়োগ করা হচ্ছে, ইউআরদের জন্য দেওয়া হয়েছে। এডুকেশন কোয়ালিফিকেশনের মধ্যে দেওয়া হয়েছে মিনিমাম চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি, 4 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে ইন রিলেভেন্ট ফিল্ড, আর সেম প্রফেশনসি দেওয়া হয়েছে আপনাদের, সেম প্রফেশনসি নেই, সেম ডিজারেবল কোয়ালিফিকেশন এখানে দেওয়া হয়েছে। 60,000 টাকা করে আপনাদের পার মান্থ হবে, চার চার 50 বছরে আপনাদের এখানে ম্যাক্সিমাম এজ লিমিট দেওয়া হয়েছে, ঠিক আছে। তারপরে পোস্টটা দেখতে পাচ্ছেন এখানে নিয়োগ করা হচ্ছে যে অফিস অ্যাসিস্ট্যান্ট, যেখানে একটি পোস্টে লোক নিয়োগ করা হচ্ছে, ইউআরদের জন্য দেওয়া হয়েছে। এডুকেশন কোয়ালিফিকেশন দেওয়া হয়েছে গ্রাজুয়েট ইন এনি ডিসিপ্লিন ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি উইথ ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন, আপনাদের ডিসিএ থাকতে হবে, ঠিক আছে, ডিসিএ আপনাদের থাকতে হবে, ঠিক আছে, ডিসিএ প্লাস আপনাদের গ্রাজুয়েশন থাকতে হবে এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে হলে। 13,000 টাকা পার মান্থ আপনারা স্যালারি পেয়ে যাবেন, 40 বছরের এখানে ম্যাক্সিমাম এজ লিমিট, আর এখানে আপনাদের পোস্টিং যে ডিপার্টমেন্টটা দেওয়া হয়েছে। তারপর হচ্ছে অফিস অ্যাটেন্ডেন্ট, ঠিক আছে, যেখানে একটি পোস্টে লোক নিয়োগ করা হচ্ছে, 8 পাস, এখানে আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশন দেওয়া হয়েছে, 10,000 টাকা করে আপনাদের স্যালারি পেয়ে যাবেন, 40 বছরে এখানে এজ লিমিট দেওয়া হয়েছে, আর সেম ডিপার্টমেন্টে আপনাদের পোস্টিংটা হবে। তারপরের পোস্টটা বন্ধুরা হচ্ছে যে অ্যাসিস্ট্যান্ট ব্লক কোঅর্ডিনেটর, এখানে 18টি পোস্টে লোক নিয়োগ করা হচ্ছে, ইউআরদের জন্য 8টি পদ, এইচসিদের জন্য 10টি পদ দেওয়া হয়েছে, মহিলাদের জন্য, ঠিক আছে, 3টি পদ, এখানে টোটাল 6টি পদ এখানে রিজার্ভ করে রাখা হয়েছে, ঠিক আছে। আর এখানে কোয়ালিফিকেশন রাখা হয়েছে আপনাদের পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি ইন ম্যানেজমেন্ট অথবা রুরাল ডেভেলপমেন্ট অথবা সোশ্যাল সায়েন্স অথবা সোশ্যাল ওয়ার্ক অ্যান্ড রিকগনাইজ ইউনিভার্সিটি, ঠিক আছে। আর বন্ধুরা এক্সপিরিয়েন্স এবং ডিজারেবল কোয়ালিফিকেশন এখানে অনেকগুলি বলে দেওয়া হয়েছে, আমি এটা নাই পড়ি, আপনারা এটা দেখে নেবেন, ঠিক আছে। 24,000 টাকা আপনাদের স্যালারি পেয়ে যাবেন, 40 বছরের ম্যাক্সিমাম এজ লিমিট, আর আপনাদের ডিপার্টমেন্টটা হতে যাচ্ছে পিডাব্লিউডি ডিপার্টমেন্ট, ঠিক আছে। তারপরে বন্ধুরা পোস্টটা হচ্ছে যে SLWM কোঅর্ডিনেটর, যেখানে 5টি পদে এখানে লোক নিয়োগ করা হচ্ছে, ইউআরদের জন্য 2টি, এইচসিদের জন্য 1টি, এসটিদের জন্য 2টি, যেখানে মহিলাদের জন্য এখানে টোটাল 2টি পদ এখানে রিজার্ভ করে রাখা হয়েছে, ঠিক আছে, 2টি পদ এখানে রিজার্ভ করে রাখা হয়েছে। কোয়ালিফিকেশন দেখতে পাচ্ছেন ব্যাচেলর ডিগ্রি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং, পোস্ট গ্রাজুয়েট অথবা পোস্ট গ্রাজুয়েট ইন রুরাল ডেভেলপমেন্ট ফর রিকগনাইজ ইউনিভার্সিটি, ঠিক আছে। এক্সপিরিয়েন্স আর ডিজারেবল কোয়ালিফিকেশনটা এটা আপনারা বন্ধুরা নিজেই পড়ে নেবেন, ঠিক আছে, অনেক বেশি দেওয়া হয়েছে এখানে, অনেকগুলি দেওয়া হয়েছে ডিজারেবল কোয়ালিফিকেশন এবং এক্সপিরিয়েন্স, তাই আপনারা এটা নিজেই পড়ে নেবেন, ঠিক আছে, আমি আর পড়ি না। আর এখানে 24,000 টাকা করে স্যালারি দেওয়া হয়েছে আপনাদের, আর 40 বছরের ম্যাক্সিমাম এজ লিমিট দেওয়া হয়েছে। তারপরে পোস্টে দেখতে পাচ্ছেন এখানে টেকনিক্যাল অফিসার হর্টি ফরেস্ট্রি, এখানে লোক নিয়োগ করা হচ্ছে। একটি পোস্ট দেওয়া হয়েছে, এসেনশিয়াল কোয়ালিফিকেশনের মধ্যে দেওয়া হয়েছে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি ইন ফরেস্ট্রি অথবা হর্টিকালচার অথবা এগ্রিকালচার অথবা এগ্রো ফরেস্ট্রি, ঠিক আছে।
তো এখানে একটা প্রেফার্ড বলে দেওয়া আছে যে ডক্টরেট অন হর্টি ফরেস্ট্রি ম্যাটার্স প্রেফার্ড, ঠিক আছে। তো আপনাদের যদি এই ডিগ্রিটা যদি থাকে আপনাদের এখানে একটা গুরুত্ব দেওয়া হবে। তারপর এক্সপিরিয়েন্সটা বন্ধুরা আপনারা নিজেই দেখে নেবেন, ঠিক আছে। 70,000 টাকা করে এখানে স্যালারি দেওয়া হবে আপনাদের, 45 বছরের এখানে ম্যাক্সিমাম এজ লিমিটটা দেওয়া হয়েছে, আর এখানে আপনাদের ডিপার্টমেন্টটা মেনশন করে দেওয়া হয়েছে। তারপরে পোস্টটা যে দেওয়া হয়েছে সেটা দেওয়া হয়েছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট। 4টি পোস্টে লোক নিয়োগ করা হচ্ছে, ইউআরদের জন্য 2টি, এসটিদের জন্য 1টি, এইচসিদের জন্য 1টি পোস্ট দেওয়া হয়েছে। এসেনশিয়াল কোয়ালিফিকেশনের মধ্যে দেওয়া আছে গ্রাজুয়েশন ডিগ্রি ইন দ্য টেকনিক্যাল ফিল্ডস অফ সায়েন্স অথবা ইঞ্জিনিয়ারিং। এক্সপিরিয়েন্স দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন এখান থেকে এতটুকু পর্যন্ত, বন্ধুরা এটা দেখে নেবেন। আর এখানে 25,000 টাকা করে আপনাদের স্যালারি দেওয়া হবে। 45 বছর এখানে ম্যাক্সিমাম এজ লিমিট রাখা হয়েছে, এখানে আপনাদের ডিপার্টমেন্ট অফ পোস্টিংটা দেওয়া হয়েছে। তারপরে পোস্টটি দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টেন্ট, একটি পোস্টে এখানে লোক নিয়োগ করা হচ্ছে। এডুকেশন কোয়ালিফিকেশনের মধ্যে দেওয়া হয়েছে গ্রাজুয়েট উইথ সার্টিফিকেট ইন অ্যাকাউন্টিং অ্যাকাউন্টস ট্রেনিং। এক্সপিরিয়েন্স দেওয়া হয়েছে যে তিন তিন বছরের রিলেভেন্ট এক্সপিরিয়েন্স ইন ত্রিপুরা, ঠিক আছে। 30,000 টাকা করে স্যালারি দেওয়া হবে আপনাদের, 40 বছরের ম্যাক্সিমাম এজ লিমিট, এবং এই ডিপার্টমেন্টে আপনাদের পোস্টিংটা হবে। তারপর হচ্ছে টেকনিক্যাল অফিসার ইলেকট্রিক্যাল গ্রেড এ, 20টি পোস্ট এখানে দেওয়া হয়েছে, ইউআরদের জন্য 11টি, ঠিক আছে, এসটিদের জন্য 6টি এবং এইচসিদের জন্য 3টি, ঠিক আছে। এর মধ্যে মহিলাদের জন্য কিছু পোস্ট এখানে রিজার্ভ করে রাখা হয়েছে। এখানে আপনাদের এসেনশিয়াল এডুকেশন কোয়ালিফিকেশনের মধ্যে দেওয়া আছে ডিগ্রি ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ফ্রম এনি ইনস্টিটিউশন অথবা ইউনিভার্সিটি অ্যাপ্রুভড বাই এআইসিটিসি, ঠিক আছে, অ্যান্ড স্টেট or সেন্ট্রাল গভর্নমেন্ট, ঠিক আছে, গভর্নমেন্ট। ক্যান্ডিডেট শ্যাল বি ইন্ডিয়ান ন্যাশনাল অ্যাজ ওয়েল অ্যাজ পার্মানেন্ট রেসিডেন্ট অফ ত্রিপুরা অ্যান্ড হ্যাভিং পিআরটিসি। আপনাদের পিআরটিসি থাকতে হবে এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে হলে, ঠিক আছে। এডুকেশন কোয়ালিফিকেশন তো লাগবেই, তার সাথে পিআরটিসিটাও লাগবে। 45,334 টাকা করে আপনাদের এখানে স্যালারি দেওয়া হবে, 40 বছরের ম্যাক্সিমাম এজ লিমিট, ঠিক আছে। আর এখানে আপনাদের ডিপার্টমেন্টটা দেওয়া হয়েছে, ঠিক আছে। তো বন্ধুরা তারপরে, ঠিক আছে, তারপরে যে পোস্টটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে টেকনিক্যাল অফিসার ইলেকট্রিক্যাল গ্রেড বি, ঠিক আছে। টেকনিক্যাল অফিসার ইলেকট্রিক্যাল গ্রেড বি এর যে এডুকেশন কোয়ালিফিকেশন সেমই, ঠিক আছে, সেমই টেকনিক্যাল অফিসার গ্রেড এ এর মতো, সেম এডুকেশন কোয়ালিফিকেশন, শুধু পোস্ট সংখ্যা আলাদা এবং স্যালারিটা আলাদা, ঠিক আছে। বাকি সব সেমই, এই আপনাদের পোস্টিংটাও সেম জায়গাতেই হবে, ঠিক আছে। তারপরে পোস্টটা হচ্ছে যে আইটি ম্যান পাওয়ার, একটি পোস্টে আপনাদের নিয়োগ করা হচ্ছে, ইউআরদের জন্য দেওয়া হয়েছে। এসেনশিয়াল কোয়ালিফিকেশনের মধ্যে দেওয়া হচ্ছে বিসিএ উইথ 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন গভর্নেন্স অর ই গভর্নেন্স অর এমসিএ বি অথবা বিটেক ইন কম্পিউটার সায়েন্স, ঠিক আছে। এটা আপনাদের এসেনশিয়াল কোয়ালিফিকেশন। 20,000 টাকা করে স্যালারি, আর এখানে 40 বছরের এজ লিমিট দেওয়া হয়েছে, 5 বছরের রিল্যাক্সেশনও দেওয়া হয়েছে এখানে। এগ্রিকালচার, ঠিক আছে, এগ্রিকালচারের ডিপার্টমেন্টে আপনাদের এখানে নিয়োগটা হবে, ঠিক আছে, আপনাদের পোস্টিংটা হবে। তারপর হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যাজ গোল্ড চেইন অফিসার, একটি পোস্ট দেওয়া হয়েছে। এসেনশিয়ালের মধ্যে রাখা হয়েছে ব্যাচেলার ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ফ্রম এ রিকগনাইজ ইউনিভার্সিটি, মিনিমাম 5 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে ইন ম্যানেজমেন্ট অফ কোল্ড চেইন ইকুইপমেন্ট ইন গভর্নমেন্ট ডিপার্টমেন্ট, ঠিক আছে। ডিজারেবলের মধ্যে রাখা হয়েছে ট্রেনিং ইন মেনটেনেন্স অফ কোল্ড চেইন ইকুইপমেন্ট অ্যান্ড অপারেশন অফ কম্পিউটারাইজ কোল্ড চেইন সিস্টেম। এখানে 56,981 টাকা করে আপনাদের এখানে স্যালারি দেওয়া হবে, সেম এজ লিমিট, আর এখানে এই ডিপার্টমেন্টে আপনাদের পোস্টিংটা হবে। তারপরে পোস্টটা বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে দেওয়া হয়েছে ট্রেনিং কোঅর্ডিনেটর, একটি পোস্টে লোক নিয়োগ করা হচ্ছে। কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে মাস্টার ইন ফুড টেকনোলজি অথবা রুরাল ডেভেলপমেন্ট অথবা সোশ্যাল ওয়ার্ক অথবা সোশিওলজি অথবা বিজনেস ম্যানেজমেন্ট অথবা সায়েন্স অথবা টেকনোলজি, ঠিক আছে। এক্সপিরিয়েন্সটা বন্ধুরা আপনারা দেখে নেবেন, স্কিলসটাও আপনারা দেখে নেবেন। 64,044 টাকা আপনাদের স্যালারি হতে যাচ্ছে, 45 বছরের ম্যাক্সিমাম এজ লিমিট, ডিপার্টমেন্টের নাম দেওয়া হয়েছে ইন্ডাস্ট্রি অ্যান্ড কমার্স, যেখানে আপনাদের পোস্টিংটা হবে। তারপরে পোস্টটা হচ্ছে বন্ধুরা ডেটা এন্ট্রি অপারেটর, একটি পোস্টে লোক নিয়োগ করা হচ্ছে, ইউআরদের জন্য দেওয়া হয়েছে। কোয়ালিফিকেশন রাখা হয়েছে গ্রাজুয়েশন ইন এনি ডিসিপ্লিন, টাইপিং স্পিড চাওয়া হয়েছে 40 ওয়ার্ড পার মিনিট, ডিপ্লোমা অথবা সার্টিফিকেট কোর্স থাকতে হবে 1 বছরের ইন কম্পিউটার, নলেজ অফ এমএস অফিস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট অ্যাডোব রিডার, ঠিক আছে, ইমেল এক্সেট্রা। এক্সপিরিয়েন্স চাওয়া হয় যে ক্যান্ডিডেট শুড হ্যাভ মিনিমাম এক্সপিরিয়েন্স অফ 2 ইয়ার্স ইন সিমিলার পজিশন, ঠিক আছে, আপনাদের 2 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। আর এখানে আপনাদের 17,756 টাকা এখানে আপনাদের স্যালারি দেওয়া হবে।
35 বছরের এখানে আপনাদের এজ লিমিট রাখা হয়েছে। রেভিনিউ ডিপার্টমেন্টে আপনাদের পোস্টিংটা হতে যাচ্ছে। বন্ধুরা তারপরের পোস্টটা হচ্ছে ERSS অপারেটর, একটি পোস্ট দেওয়া হয়েছে। এসেনশিয়াল কোয়ালিফিকেশনের মধ্যে রাখা হয়েছে গ্রাজুয়েশন ইন এনি স্ট্রিম ফ্রম এ রিকগনাইজড ইনস্টিটিউশন অথবা ইউনিভার্সিটি, দোজ হু পাস উইথ ফিজিক্স কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথমেটিক্স ইন হায়ার সেকেন্ডারি। ঠিক আছে, আপনাদের হায়ার সেকেন্ডারির মধ্যে ফিজিক্স কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথমেটিক্স সাবজেক্ট থাকতে হবে। আর গ্রাজুয়েশনের মধ্যে যে কোনো স্ট্রিম আপনাদের থাকলেও আপনারা এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক আছে, সিলেক্টেড ক্যান্ডিডেট শ্যাল হ্যাভ টু ওয়ার্ক ইন 3 শিফট। ঠিক আছে, অল্টারনেটিভলি। ঠিক আছে, আপনাদের 3টি শিফটে অল্টারনেটিভলি কাজ করতে হবে। এখানে একটা এক্সট্রা এখানে ডিটেলস একটা দেওয়া হয়েছে। তারপর আপনাদের স্যালারিটা হচ্ছে 17,143 টাকা, 40 বছরের এখানে আপনাদের এজ লিমিটটা দেওয়া হয়েছে। রেভিনিউ ডিপার্টমেন্টে আপনাদের পোস্টিংটা হতে যাচ্ছে। তারপরে পোস্টটা হচ্ছে বন্ধুরা অফিস অ্যাসিস্ট্যান্ট। ঠিক আছে, তো অফিস অ্যাসিস্ট্যান্টের মধ্যে 2টি পোস্ট দেওয়া হয়েছে, ইউআরদের জন্য একটি, এসটিদের জন্য একটি। মিনিমাম 12 পাস আপনাদের থাকতে হবে, নলেজ ইন কম্পিউটার থাকতে হবে, কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে। ঠিক আছে, আর এখানে শি অর হি শুড বি পার্মানেন্ট রেসিডেন্ট অফ ত্রিপুরা অ্যান্ড প্রেফারেবলি এ রেসিডেন্ট অফ লোকাল কমিউনিটি। ঠিক আছে, আপনাদের পিআরটিসি থাকতে হবে। ঠিক আছে, আর এখানে 9,500 টাকা আপনাদের এখানে স্যালারি দেওয়া হবে। 40 বছরের এখানে আপনাদের 40 বছরের এখানে আপনাদের ম্যাক্সিমাম এজ লিমিট। তারপরে পোস্টটা দেখতে পাচ্ছেন পিওন, যেখানে 2টি পোস্ট দেওয়া হয়েছে, ইউআরদের জন্য একটি আর এসটিদের জন্য একটি। ঠিক আছে, আপনাদের 8 পাস হতে হবে। ক্যাপাসিটি অফ রিডিং অ্যান্ড রাইটিং ইন বেঙ্গলি অ্যান্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ, আপনাদের বাংলা এবং ইংলিশেতে ঠিক আছে লেখা জানা থাকতে হবে। ঠিক আছে, শি অর হি শুড বি পার্মানেন্ট রেসিডেন্ট অফ ত্রিপুরা, আপনাদের পিআরটিসি থাকতে হবে। ঠিক আছে, পিআরটিসি আপনাদের থাকতে হবে, পিআরটিসি সার্টিফিকেট থাকতে হবে আপনাদের। তারপর আপনাদের এখানে রেসিডেন্ট, ঠিক আছে, প্রেফারেবলি রেসিডেন্ট অফ লোকাল কমিউনিটি। ঠিক আছে, লোকাল কমিউনিটির যদি রেসিডেন্ট যদি হয়ে থাকেন তাহলে আপনাদের এখানে একটা প্রেফারেন্স দেওয়া হবে। উপরে যে অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টটা দেওয়া হয়েছিল সেটার মধ্যেও, ঠিক আছে, সেটার মধ্যেও সেম কথাই বলে দেওয়া হয়েছিল যে আপনারা যদি লোকাল রেসিডেন্ট, যেখানে আপনাদের পোস্টিংটা হতে যাচ্ছে সেখানে যদি লোকাল রেসিডেন্ট যদি আপনারা হয়ে থাকেন তাহলে আপনাদের এখানে একটা গুরুত্ব দেওয়া হবে। ঠিক আছে, উভয় পোস্টই সেম কথা বলে দেওয়া আছে, এই পোস্টও এবং এই পোস্টও। ঠিক আছে, আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের স্যালারি, আর এখানে আপনাদের ঠিক আছে পোস্টিংটা কোথায় হতে যাচ্ছে এখানে দেওয়া হয়েছে, এটা আপনারা দেখে নেবেন। ঠিক আছে, এখন হচ্ছে বন্ধুরা মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, যেটা হচ্ছে টার্মস এন্ড কন্ডিশন। ঠিক আছে, এখন আমি আপনাদের টার্মস এন্ড কন্ডিশনটা বুঝিয়ে দেবো। ফার্স্টে যে টার্মস এন্ড কন্ডিশনে বলে দেওয়া হয়েছে আপনাদের যে রিক্রুটমেন্টটা হচ্ছে সেটা হচ্ছে আপনাদের কন্টেকচুয়াল বেসিস, 6 থেকে 11 মাসের কন্টেকচুয়াল বেসিস এখানে রিক্রুটমেন্টটা হচ্ছে। কিন্তু আপনাদের এটা এক্সটেন্ড হতে পারে যদি আপনাদের পারফরমেন্স ভালো থাকে। ঠিক আছে, পারফরমেন্স যদি আপনাদের ভালো থাকে তাহলে আপনাদের এখানে যে কন্ট্রাক্টটা এটা এক্সটেন্ড হতে পারে, অথবা যেই ডিপার্টমেন্টের আন্ডারে বা যেই প্রজেক্টের আন্ডারে বা যে এজেন্সির আন্ডারে আপনাদের যে পোস্টিংটা হবে তারা যদি চায় আপনাদের কন্ট্রাক্টটা এক্সটেন্ড করতে পারে। ঠিক আছে, তারপর হচ্ছে আপনাদের এখানে দেখতে পাচ্ছেন আপনাদের যে সিলেকশনটা হবে সেটা রিটার্ন এক্সামিনেশন অথবা ইন্টারভিউ অথবা প্র্যাকটিক্যাল টেস্টের মাধ্যমে এখানে হতে পারে। ঠিক আছে, তারপর দেখতে পাচ্ছেন আরেকটা পয়েন্ট এখানে দেওয়া হয়েছে যে এখানে একটা খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট এখানে মেনশন করে দেওয়া হয়েছে যে এখানে যারা যারা এখানে অ্যাপ্লাই করবেন, ঠিক আছে, বিভিন্ন যে পোস্টগুলি দেওয়া হয়েছে সেখানে অ্যাপ্লাই করবেন তাদেরকে বলে দেওয়া হয়েছে যে আপনাদের যে অ্যাপ্লিকেশনটা, ঠিক আছে, আপনারা অ্যাপ্লাই করার পর যে আপনাদের কাছে অ্যাপ্লিকেশনটা আসবে তার ফটোকপি প্লাস যে আপনাদের পেমেন্টটা করবেন সেই পেমেন্ট রিসিপ্টের ফটোকপি আপনারা সঙ্গে করে রাখবেন। ঠিক আছে, এই দুইটা যে ডকুমেন্ট আপনাদের এডমিট কার্ড হিসাবে কাজ করবে। আপনাদের রিটেন এক্সামিনেশন হোক অথবা ইন্টারভিউ হোক আপনাদের এটা এডমিট হিসাবে কাজ করবে। ঠিক আছে, আর এখানে আপনাদের প্রত্যেকটি পোস্টের জন্য, ঠিক আছে, আপনারা যদি একটি পোস্টে অ্যাপ্লাই করেন আপনাদের 200 টাকা দিতে হবে। ঠিক আছে, আপনারা আপনারা যদি আরেকটি পোস্টে, ঠিক আছে, 2টি পোস্টে যদি অ্যাপ্লাই করেন তাহলে আপনাদের টোটাল 400 টাকা দিতে হবে। ঠিক আছে, একটি প্লাস আরেকটি, ঠিক আছে, টোটাল 400 টাকা। ঠিক আছে, আপনারা যদি ভাবেন যে আপনারা 5টা পোস্টে শুধুমাত্র 200 টাকা দিয়ে অ্যাপ্লাই করে ফেলবেন, এটা আপনাদের ভুল ধারণা। ঠিক আছে, আপনাদের প্রত্যেকটি পোস্টের জন্য আলাদা আলাদা করে আপনাদের 200 টাকা দিতে হবে।
ঠিক আছে? আপনারা যদি ২ টি পোস্টের জন্য এপ্লাই করেন ৪০০ টাকা, ৩ টি পোস্টের জন্য এপ্লাই করলে ৬০০ টাকা, ১ টি পোস্টের জন্য এপ্লাই করলে ২০০ টাকা। ঠিক আছে? তারপরে যে পয়েন্টটা বলে দেওয়া হয়েছে যে অ্যাপ্লিকেশন শ্যাল বি সাবমিটেড থ্রু অনলাইন অনলি। আপনাদের এখানে অ্যাপ্লাই করতে হলে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। আপনারা ফিজিক্যালি অথবা পোস্টের মাধ্যমে কোনো অ্যাপ্লিকেশন করতে পারবেন না। আর এখানে যে অনলাইনের যে ডেটটা, অ্যাপ্লিকেশনের যে ডেটটা এটা আমি আগেই বলে দিয়েছি। আবার বলে দিই যে ৬ই সেপ্টেম্বর ২০২৫ থেকে ২২শে সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত আপ টু ৫:৩০ পর্যন্ত আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন এই পোস্টগুলির জন্য। তো বন্ধুরা এগুলিই ছিল এই রিক্রুটমেন্ট নোটিফিকেশনের সম্পূর্ণ ইম্পর্টেন্ট পয়েন্ট আমি আলোচনা করে দিয়েছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি কোনো ধরনের ডাউট থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন।